বন্ধুরা তোমাদেরকে দেখাবো নতুন নতুন থেকে বেশি চলে একদম একদম সব থেকে বেশি আমাদের আমার কাছে একটা বড় কথা আজকে দিনে দাঁড়িয়ে চালায় অনেক গাড়িটা দিয়ে বসে আবার যে একটা ঝামেলা এটা একদমই থাকছে তারপরে তাও ঠিক আছে তারপরে আমরা একদম একদম মেন কথা বলবো আজকে যে এই হিসাবে প্রবলেমই হচ্ছে না যেমন নিজে গাড়ি চালাতে চলো আমরা এই গাড়িটা তো ঢাকা দেখতে পাচ্ছি কিন্তু এই গাড়িটা কিন্তু আমরা ঢাকা দেখতে পাচ্ছি কিন্তু ডিজাইনের যদি আমি কথা বলি তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু অনেকটাই আলাদা চলে আকাশ ইলেকট্রনিক্সে। হ্যাঁ, তো আকাশ ইলেকট্রনিক্সে এসছি আর আকাশ ইলেকট্রনিক্সে আসার মানেই কিছু না কিছু নতুন কন্টেন্ট তোমরা কিন্তু পেয়ে থাকো। তবে আজকে আমরা দেখবো বিশেষ কিছু গাড়ি যেগুলো একদম বাজারে একদম নিউ মডেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে ডেকে কি বলতে চাই তোমরা একটু শোনো। প্রথমে বলে রাখি আকাশদা কেমন আছে বলো? ভালো আছি দাদা। হ্যাঁ বিন্দাস একদম আমরা বিন্দাস। তো বন্ধুরা তোমরাও কিন্তু আজকের এই ভিডিওতে বিন্দাস হয়ে যাবে। তো আকাশদা আজকে বহুদিন পরে তোমার কাছে আসা একদম আর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন মডেল যেটা সোডিগো কোম্পানি অবশ্যই। তো কি কি থাকছে যদি বন্ধুদেরকে একটুখানি ক্লিয়ার করো। একদম একদম আর সব থেকে বড় কথা আকাশদার থেকে আজকে আমি কিন্তু অফার নেব যে তুমি আমার ভিডিও দেখে আসলে তুমি কত টাকা অফার একদম একদম সেটা কিন্তু আমি আজকে অবশ্যই নেবো। কারণ কি তোমাদের যদি আমি কিছু না দিতে পারি সেখানে কিন্তু অতটা আমার ভালো লাগে না। তো আকাশদাকে অবশ্যই রিকোয়েস্ট করবো কিছু যেন থাকে বা অফার থাকে যেন ক্যাশব্যাক একদম। হ্যাঁ, তো আমরা চলে আসবো এবার গাড়িতে যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ইকো কোম্পানি থাকছে। তবে দাদা মডেলটা কি থাকছে দাদা? এটা আমাদের সব থেকে হট সেলিং কার আছে, এটা হলো সোডিকো র্যাপিড এক্স। আচ্ছা আচ্ছা, যেটাতে এর সম্পর্কে তার কিছু বলার নেই, ঠিক আছে, কারণ এই গাড়িটা একদম এই গাড়িতে যেমন 1250 এর মোটর কন্ট্রোলার পিয়াস টায়ার টিউব গাড়ির সঙ্গে পুরো লোডেড জিনিস আছে, মানে ফিচারের দিক থেকে লোডেড, যেমন ব্যাক ক্যামেরা, ফ্যান, মিউজিক সিস্টেম, ফ্লেক্সি, যা যা দরকার গাড়িতে সব আছে। ট্যাব মিটার প্লাস এখন নতুন যে এই যে হেডলাইটটা দিয়েছে এটা এখন আমাদের নতুন হেডলাইট এসছে, এটাও এখন খুব ভালো, এর ডেন্সটা খুব ভালো আছে, ঠিক আছে। একদম তাই। 43 mm এর শকার আছে, যেটা প্রায় 11.5 কিলো এর ওজনের শকার, যার মানে এই গাড়িটাতে প্যাসেঞ্জার নিয়েও যদি কোনো কাস্টমার ড্রাইভার চালায় গাড়িটা যেই যে বসে আবার যে একটা ঝামেলা এটা একদমই থাকবে না। তারপরে ঠিক আছে, তারপরে আমরা এই গাড়িতে কিন্তু খুব সুন্দর শকার দেখতে পাই। একদম একদম আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো একদম নরমালি একদম এক পা দিয়েও করি মানে খুব কমফোর্টেবল কিন্তু এই শকারটা। যদি আমি বলি কেন কি আমি এই গাড়িতে বেশ 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 কয়েকটা মডেল আমি চালিয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি যে এই গাড়ির কেমন শকার খেলছে, তো সেটা তো আছেই। এটা তো হলো, তার সঙ্গে আমাদের এই গাড়ির যেটা আর কি ফ্লেক্সিটা আছে, তো আমি আগে করে দেখাই। এর ফ্লেক্সিটাও অনেক মজবুত আছে, বুঝলে তো। মার্কেটে অনেক গাড়ি চলছে কিন্তু দাদা এই যে বারগুলো যেগুলো আছে না এগুলো হালকা হয় অনেক গাড়ির, কিন্তু আমাদের এই গাড়ির টোটাল যে আইটেমটা এখানে আমি তুমি দুজনে উঠে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, দরকার নেই। কিন্তু কাস্টমাররা যারা আছে ওনারা দেখলেই বুঝতে পারবে যে গাড়িটা কেমন, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, বলো বলো। এটা তো আছেই, এটাও তো আমরা অবশ্যই অবশ্যই এই যদি কোনো ধরো বড় আইটেম যদি এর মধ্যে ঢোকাতে চাই, জাস্ট দুটো নাট খুলবে, তুলে দিলেই পুরো টোটাল আইটেমের মধ্যে ঢুকানো হয়ে যাবে, ঠিক আছে। তো এই দিক দিয়ে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো দাদা, যত গাড়িতে তুমি নাট বল্টু আইটেম বাড়াবে, ঠিক আছে না, গাড়ির কিন্তু যে একটা সাউন্ড সেটা কিন্তু বেরিয়ে যায়। আমরা কিন্তু অনেক গাড়িতে দেখি সামনে ফ্লেক্সি, পিছনে ফ্লেক্সি, এত ফ্লেক্সি দিয়ে প্রথম কথা কোনো লাভ হয় না কিন্তু। এখানে যখনই তুমি একটা ফ্লেক্সি দিয়ে দেবে গাড়িটার কিন্তু একটা নাট বোল্টের মধ্যে কিন্তু একটা হ্যামিং সাউন্ড চলে আসবে। এই সাউন্ড যাতে গাড়িতে কম হয় এর জন্যই কিন্তু আমাদের র্যাপিড এক্স গাড়ির সব থেকে গাড়িতে এক ফোঁটা কোনো সাউন্ড থাকে না। তারপরে হাতল যেগুলো আছে, হ্যাঁ হাতল এর যে হাতলগুলো আছে, যেমন এই যে একদম এখানে হাতল আছে, ফিক্সড হাতল, মানে এই যে এটা যখন ঝুলবে একটা প্যাসেঞ্জারের মাথায় গিয়ে লাগতে পারে, ওই জিনিসটা একদমই হবে না, ঠিক আছে। ব্যাস বাঙ্কারও যা দিয়েছে এতে প্রায় 150 কিলোর ওপর মাল লোড করে নিতে পারবে। এটা অনেকেই এসছে যারা পুরো উপরে মাল লোড করে গাড়ি চালিয়েছে কিন্তু গাড়িতে কোনো রকম কোনো সমস্যা হয়। প্লাস এর ফ্যাব্রিকেশন এতটাই সুন্দর আছে। আমি বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি বেশ কিছুদিন আগে আমি ভিডিও করতেই যাচ্ছিলাম যেখানে সোডিগো র্যাপিড এক্সে মানে এত জল ভরে, একদম মানে এটা সবথেকে বড় কথা। হ্যাঁ মানে সেটা যেন ভাবা যায় না যে কত জল ওখানে জল নিয়েছে, ছাদের ওপরে জল নিয়েছে, মানে পুরো ফুল ট্যাপ জল। মানে মোটামুটি এই গাড়িতে আমরা 1 টন অব্দি আমরা ক্যারি করতে পারি। 1 টন না হলেও 850 কিলো হচ্ছে একটা প্যাসেঞ্জার গাড়িতে, 850 কিলো একটা
মানে ম্যাক্সিমাম বলা যেতে পারে 8.5 টাকাও কম ব্যাপার নয়, কিন্তু আমি লোডের কথা বলছি, প্যাসেঞ্জার কথা নয়। উনি যে লোড নিয়েছিল ও তো হতেই পারে 1200 থেকে 1300 কিলো। আমার কাছে এমন অনেকে আছে এরকম গাড়িতে করে 30টার কাছাকাছি হচ্ছে তোমার ওই জলের 20 লিটারে যে জার 30টা ভরিয়ে দিয়েছি এখান থেকে পুরো এতটা করে। একদম আমি ওইটা যে সকল বন্ধুরা ধরো লোডার নিতে পারছে না দামটা বেশি বলে, ঠিক আছে, যারা জল বইবে র্যাপিডেক্স তাদের জন্য একদম বেস্ট অপশন, কারণ এই গাড়িতে সে প্যাসেঞ্জারও কাটতে পারবে, প্লাস চাইলে যদি মনে করে যে গাড়িতে করে মাল বইবে মালও বয়ে নিতে পারবে। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে যে কি টেম্পারটা নিচে নামছে না। একদম একদম এটাও একটা ভালো জিনিস আছে। হ্যাঁ তারপরে কি কটনের থাকছে। হ্যাঁ একদম একদম। তো তারপরে এই দিকটা তো প্রচুরটা, মানে আমি যদি বলি বন্ধুরা তোমাদের ফেব্রিকেশনের যেটা কথা যদি আমি বলি, দেখো ফেব্রিকেশন পুরোটাই কিন্তু বন্ধুরা প্রত্যেকটি গাড়ি বা প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার। কারণ কি তুমি যখন গাড়ি কিনতে আসবে তখন কিন্তু আমি থাকবো না, তো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার। তো তারপরে তোমরা যদি দেখো এখানে লেগ গার্ডের দিকে, লেগ গার্ডের কিন্তু প্রচুর সেফটি আছে, কি আকাশদা? একদম প্রচুর সেফটি আছে এখানে, স্পেসটাও অনেকটা আছে। যখন কোনো একটা ধরো আমি বসেই দেখাচ্ছি, 6 ফুটের লোক হলেও অসুবিধা হবে না। এই যে আমি বসলাম তো, একটা অন্য ছোট গাড়িগুলো তো এই জিনিসটা আমার হাঁটুর সঙ্গে লেগে যায়, বা একটা সামনে প্যাসেঞ্জার বসালে গাড়ি ঘোরাতে আমার অসুবিধা হয়, ব্রেক মারতে অসুবিধা হয়, সব দিক থেকে করেছে। গাড়ির হ্যান্ডেলটাও যেমন করে দিয়েছে, মানে একটা যদি ড্রাইভার গাড়িটা চালায় আরামসে গাড়িটা চালাতে পারবে, ঠিক আছে, কোনো রকম তার কোনো সমস্যা হবে না। লং জার্নি, পিছনের সিট প্লাস ব্যাগটাও তো অনেক সুন্দরই আছে, এটা মানে আমার কোনো প্রবলেমই হচ্ছে না যেমন আমি এই যে গাড়ি চালাচ্ছি। চলো আমরা এই গাড়িটা তো দেখলামই, সাথে সাথে আরেকটা নতুন মডেল আরেকটা হচ্ছে আমাদের এই র্যাপিড, এই আমাদের এক্সপ্রেস। এটাও হচ্ছে আমাদের কিন্তু খুব মানে মজবুত গাড়ি, ঠিক আছে। আমরা কাস্টমারের চয়েসের উপর ছেড়ে দিই, এক র্যাপিডেক্স আর এক হচ্ছে এক্সপ্রেস। দুটো গাড়ির ডিজাইন দুই রকমের, ঠিক আছে। এটা যেমন পুরো টোটালটা মোল্ডিং চ্যাসিসের উপর, এটা যেমন আগেও বলা হয়েছিল মোল্ডিং বা যেটা আমরা বাংলা ভাষায় বলি রাউন্ড চ্যাসিস প্লাস পুরো সিঙ্গেল একটাই। এখান থেকে আমরা শুরু করতে পারছি, যেমন এখান থেকে শুরু হচ্ছে একদম শেষে গিয়ে কিন্তু থামছে একদম। হ্যাঁ, আর তারপরেও সাথে সাথে কি বলবো, এই গাড়িটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই গাড়ির যে হাইটটা তা থেকে কিন্তু এই গাড়ির হাইটটা বেশ বড়, বেশ। এখানে আকাশদা দাঁড়িয়ে আছে ওখানে, আকাশদা তুমি ওখানে দাঁড়াও, যে হাইটটা আছে এবার তুমি এখানে দাঁড়াও, এই তো দেখো অনেকটাই দেখো অনেকটাই উঁচু আছে। তারপরে কি ফেব্রিকেশনের যদি আমি কথা বলি, এই গাড়িতে যেমন আমরা একটা ঢাকা দেখতে পাচ্ছি, কিন্তু এই গাড়িতেও কিন্তু আমরা ঢাকা দেখতে পাচ্ছি, কিন্তু ডিজাইনের যদি আমি কথা বলি তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু অনেকটাই আলাদা। আর তারপরে আকাশদা যেটা আরেকটা জিনিস, যেমন এর যে ফ্লেক্সিটা আছে, ফ্লেক্সিটা পুরো ফুল খুলছে, ঠিক আছে। এর মধ্যে মাল পুরো তুমি লোড করে নিতে পারো। অনেক ওই র্যাপিডেক্সে অনেকে ঝামেলা মনে হতে পারে এই জায়গাটাও খুলতে হবে, এই গাড়িটার কোনো কিছু খোলাখুলি না, পুরো এবার কতটা মাল নেবে একদম 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 বলা যায়। সত্যি এই গাড়িটার মানে মজবুতিটাও যা আছে, সত্যি বলছি ছোটা দিয়ে যেমন মজবুত গাড়ি, টোটো সেগমেন্টে কিন্তু অনেক গাড়ি চলছে, কিন্তু আমাদের এই এক্সপ্রেস মডেল বা র্যাপিডেক্স মডেল এদের মজবুতি কিন্তু একটা অন্যরকম টাইপ। অন্য কোনো কোম্পানিকে আমি কিন্তু ছোট করবো না, কিন্তু আমাদের র্যাপিডেক্স আমরা এতদিন নিয়ে কাজ করছি, এই গাড়ি থেকে সত্যি একটা ভালো আমরা বিশ্বাস পেয়েছি যে হ্যাঁ এই গাড়িটা বিক্রি করলে কাস্টমার স্যাটিসফাইড হয়, কারণ একটা কাস্টমার টাকা কিন্তু ইনভেস্ট করে একটা জিনিস কিনছে। একদম একদম তুমি যেমন প্রতিটা কথাতে বলো যে যখন কেউ গাড়ি কিনবে সে যেন নিজে জেনে বুঝে নেয় বিষয়টা, তো অবশ্যই এই আমাদের র্যাপিডেক্স বলো ইয়া আমাদের এই এক্সপ্রেস বলো, যে দুটো মডেল, এই গাড়ি দুটোতে মানে নিলে কাস্টমার কখনো ঠকে না। ওজন এরা গাড়িটাকে নিয়ে সেইভাবে চালায়। প্লাস মাইলেজের কথা যদি বলি, মাইলেজ 80 থেকে 100 মাইলেজ, ঠিক আছে, কারণ বড় গাড়ি এই 100 প্লাস চলে যাবে, হয় না, এটা কিন্তু বেকার কথা। একটা গাড়িতে 1250-এর মোটর কন্ট্রোলার আছে, লোড ক্যাপাসিটি ভালো, 80 থেকে 100 মাইলেজ, এটা একটা একদম মানে যেটা বলা যেতে পারে, ঠিক আছে না? ব্যাস। আচ্ছা, তারপরে তো আমরা এখানে আমরা আরো দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি। র্যাপিডেক্স তো আমাদের আরো আছে। আচ্ছা, র্যাপিডেক্স তো কি যেটা আমি বলছিলাম, সোডিকো কোম্পানির এখন তো 6টা মডেল আমার খুব সম্ভব জানা। 6টা মডেলের মধ্যে সব মডেলই কি পাওয়া যাবে? সব মডেল পাওয়া যাবে, কিন্তু আমরা বেশি ফোকাসে রাখি কমেট, র্যাপিডেক্স আর এক্সপ্রেস, কারণ এইটা আমাদের সবথেকে বেশি চলে। একদম একদম সবথেকে বেশি আমাদের চলে। আচ্ছা, কাস্টমারের পছন্দ। আমার কাছে একটা প্রশ্ন, সবথেকে বড় কথা কি আজকের দিনে দাঁড়িয়ে অনেকেরই কিন্তু লোডের প্রচুর চাহিদা, একদম প্রচুর চাহিদা, একদম একদম মেন কথা বলছি। কারণ আজকে যেই হিসাবে মানে পেট্রোলের যা দাম বেড়েছে, সেখানে কিন্তু সবাই কনভার্ট হতে চাইছে লোডারে। একদম একদম। লোডারটা কি আকাশ ইলেকট্রিক অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই। কাস্টমার
আগে অনেক রকম মার্কেটে লোডার দেখেছো, আজকে তোমাকে একটু অন্যরকম টাইপের লোডার দেখাবো। আচ্ছা, যেটা আমাদের সোডিকো কোম্পানিরই লোডার আছে। আচ্ছা, আশা করছি তোমার ইউটিউব চ্যানেলে এত বড় যে লোডার হবে, এতটা মজবুত লোডার হবে, তুমি এখনো পর্যন্ত হয়তো দেখাওনি। একদম ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি লোডারটা দেখাই। যদি বলো তাহলে সোডিকো তো থাকছে ফিচার্স যদি বলো তো। এবার ফিচার্সের কথা যদি বলি,